আমরা আজকে একটি বিষয় আলোচনা করব আপনাদের সাথে। আমরা যারা বিল্ডিং করি, প্রথমে বাড়ি করার সময় বিশেষ করে শহর হোক গ্রামে হোক সকল জায়গায় কলাম কাস্টিংয়ের সময় আমরা কিন্তু অসচেতন থাকি সব সময়। কেন বললাম? কলাম কাস্টিংয়ে আমরা শাটারিংয়ের সময় সতর্ক থাকি, রড বানিয়ে সতর্ক থাকি, কিন্তু কাস্টিং করার সময় যেখানে মশলাটা তৈরি করা হয়, যে মর্টারটা তৈরি করা হয়, আমরা কিন্তু ওইটা নিয়ে অতটা সচেতন হই না। কারণ আমরা সবাই চিন্তা করি যে হয়তো বালুর পরিমাণ, সব কংক্রিট সিমেন্টের পরিমাণ ঠিক থাকলেই আমাদের কাস্টিং ভালো হবে। আসলে এখানে যে একটা পানির একটা বিষয় আছে, ওয়াটার সিমেন্ট রেশিও বলতে যেটা আমরা বুঝি, পানির সাথে সিমেন্টের যে রেশিওটা, ওইটা নিয়ে আমরা কেউ ভাবি না। ওই জিনিসটা আপনারা সবাই একটু সচেতন থাকবেন। আমাদের স্ক্রিনে একটা বিল কলামের ছবি দেখতে পাচ্ছেন। এই ছবিটি আমাদের একটি ক্লায়েন্ট পাঠিয়েছে। ওনার ছোট্ট বিল্ডিং কলাম কাস্টিংয়ের সময় পানি যখন ঝরে গেছে, মানে মূলত উনি পানির পরিমাণ বেশি হওয়াতে ওনার পানিটা বাইরে হয়ে গেছে কলামের, এই জন্য এরকম একটা প্রবলেম তৈরি হয়েছে, যার কারণে কলমটা ভেঙে আবার করতে হবে। প্রথমে একবার করা হয়েছে, তারপর আবার ভেঙে দ্বিতীয়বারও সেম কাজই হয়েছে। এই জন্য আপনারা সবাই এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।